আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা এরকম একটা এলাকায় আসছি যে ওই এলাকার মধ্যে এরকম ভাবে মানুষগুলা মহিলাগুলা সবই এরকম ভাবে বিধবা, কারো স্বামী নাই বা সন্তান আছে কিন্তু তাদেরকে দেখে না, খাবার দেয় না, খোঁজ খবর নেয় না। আর যারা যাওয়া আছে তারাও এরকম ভাবে অন্যজনের জায়গার মধ্যে থাকে, ঘর উঠায় কোনো মতে। মহিলারা এরকম ভাবে কারো কাজ করে কইরা যদি দেয়, কাজ করার মাধ্যমে যদি কোনো কিছু পায় তাহলে তারা চলতে পারে। তাদের এরকম কোনো ইনকাম নাই যে তারা চলতে পারবো, বা ক্ষেত খামারও নাই, জমি জমা নাই এরকম ভাবে যে ওইখান থেকে কিছু পাইবো তারা চলবো। বেশিরভাগই এই অবস্থা আছে। আপনার কি সমস্যা বলেন? আসসালামু আলাইকুম। মনে করেন আজ 24 বছর ধরে স্বামী মারা গেছে। ছোট ছোট বাচ্চা ছজন থুয়ে গেছে, দুজন পুত্রা ছিল, পুত্রা দুজন বিয়ে করে পুত্রের মতন পুত্রা গেছে গা, পুত্রের মতন পুত্রা গেছে গা। 4জন জিয়েরা আছিল, এমনি এমনি কোন রকম খাই, মানুষের সাহায্য করলে খাই। আমি কাম করতে পারি না, আমার অসুখ। মনে করেন এই পেটের ভিতরে কি জানি এই দলা কোন রোগ যাইতে পারি না। কত ওষুধ খাইতে কমে না, বেটারা কাছে যত বছর বাঁচি এত বছর ওষুধ খাইতাম, মানে অসুখ বেশি বুঝেন। তারপরে মানুষের যদি রোজা মজা হলে সাহায্য করে তো হেডি খাই, চাল টাল কিনে। আর কোনো আমার কামায়নের রুজিও নেই। ছেলেরা দেয় না? ছেলেরা খরচপাতি দেয় না? ছেলেকে ঘরে একজনের ঘরে 5-6 জন করে ছেলেকে হয় না আমরা। আর এমনি স্বামী মারা গেছে? এই নদী ভাঙা মাছের জায়গা থাই ঘর ভাড়া দিয়া 3,000 করে মানুষের তো সাহায্য উঠে আনে, সেই টাকাই দিই। মানুষের তো সাহায্য করে আনে, সেই টাকা ঘর ভাড়া দেওয়ার লাগে দিয়ে থার থার লাগে। এখন ঘর আছে ধরে ধরে পরে ফসা ঘরে নিতে পানি। আসলে এখানে লোকগুলার এরকম একটা অবস্থা যে বৃদ্ধ এরকম ভাবে, তারপরও স্বামী নাই, সন্তানরাও দেখে না, খাবার দেয় না, তারা কই যাইব, কি করব? হ্যাঁ, পুতে যে গো সংসার হয় না, হে গো হয় না। আমার দিব কইতেন হে গো একজনের করে 4-5 জন করে সন্তান, তখন আমার চাইব না, হে গো সংসার চাইব। মানুষের যদি সাহায্য করতে হেডিয়ে খাই, আমরা খামা করতেন। মানুষের সাহায্য দিলে পেতরা জগা যা দেয় হেডিয়ে খাই, আর না দিলে তো এমনি কোন রকম সেরকম থাই ঘর। মানুষের জায়গার তাই ঘর নাই। আসলে এই এলাকার মানুষগুলো একসময় মানুষকে সাহায্য করছে, মানুষকে সহযোগিতা করছে। আর এখন তারা এরকম ভাবে মানুষের কাছে সহযোগিতা চাইতেছে। হ্যাঁ, নদী ভাঙে গেছে, 4-5 ভাঙা দিছে। হ্যাঁ, 5 ভাঙা দিছে। মানুষের জায়গা জায়গা খাল কান্দা উমান এখানে জায়গা জায়গা তাই বালা বাড়ি টং উড়ে তাই এখন হেরিয়ে ভাঙে ছিঁড়ে রয়েছে। একখানে ফাড়া দিলে আর কানো জায়গা অনেক কষ্টে আছে। আসলে এলাকার মানুষের জন্য আপনার একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে ওনাদেরকে হেফাজত করে। ওনাদের অবস্থা খুবই খারাপ অবস্থা, খুবই দুঃখ দুর্দশার মধ্যে দিয়া তাদের দিন কাটতেছে। খায়া না খায়া অনাহারে অর্ধাহারে তাদের দিন কাটে। তাদের জন্য আপনারা একটু দোয়া করবেন, এবং যারা এরকম সামর্থ্যবান আছেন এই এলাকার মধ্যে খোঁজ খবর নিয়ে তাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন। ঠিক আছে, এই টাকা পাইলেন, এই টাকা দিয়ে কি করবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ খুশি হয়েছি যা দিছে। মনে করেন যা কিনুন লাগে কিনবো আর কি, খামো তো ওষুধ খাই, এই খাই এই খাই, অনেক কিছু তো খাওয়ান লাগে। ডাক্তার কাছে কালকে 300 টাকার ওষুধ আনাইছি। তখন আর বেটার কাছে যত বছর বাঁচি এত বছর ওষুধ খাইতে গেছে। ওষুধ খাওয়ান লাগে, চাল ডাল কিনুন লাগে, নুন তেল কিনুন লাগে, সবই কিনুন লাগে, দারু এগুলো কিনুন লাগে। পানি না, পানির ভিতরে টং উঠে খাই, টঙের ভিতরে ও হেরা জানে সব খবর। আসলে আপনারা তাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, আর এগুলা ছড়াই দিবেন এরকম বাজে যাতে মানুষ এরকম ভাবে দেখা অন্য যারা আছে তারাও তাদেরকে যাতে সহযোগিতা করতে পারে। আসলে এই এলাকার মানুষগুলো এরকম ভাবে খুবই অবস্থা খারাপ, খুবই তাদের অবস্থা খারাপ। তারা যে থাকবো ওই জায়গাটুকু তাদের নাই। এই জন্য এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।